পালা বদলের পর ফলতায় কাটমানির টাকা ফেরত তৃণমূলের। স্ত্রী ও অনুগামীদের মাধ্যমে টাকা ফেরত পলাতক তৃণমূল অঞ্চল সভাপতির। বেশ কিছুদিন ধরে এলাকা ছাড়া ওই তৃণমূল নেতা বলে দাবি পুলিশের। আবাসিক ঘর দেওয়ার নামে 20 থেকে 60,000 টাকা বলে করে নেওয়ার অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, আর তারপরই পলাতক অঞ্চল তৃণমূল সভাপতি গুরুপদ মণ্ডল অনুগামীদের মাধ্যমে গ্রামবাসীদের থেকে নেওয়া কাটমানির 8.5 লক্ষ টাকা ফিরিয়ে দেন তৃণমূল নেতা। আপনি টাকা ফিরে পেয়েছেন? না, 20,000 টাকার মধ্যে 3,000 টাকা আমি নিয়েছি, 17,000 টাকা 1,20,000 টাকা দিয়েছিল। 1,20,000 মধ্যে 1 লাখ পেয়েছি। 20,000 টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল, কাটমানি টাকা। আচ্ছা, তার জন্য আমাদের বাড়িতেও অশান্তি করেছিল যে টাকা তোমাকে দিতেই হবে, না দিলে কিন্তু তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তার জন্য আমার স্বামী বাড়ি থেকে গুরুপদ বাড়ি থেকে দিয়ে এলো 20,000 টাকা। এবার 1 লাখ টাকা আমাদের পেয়েছি। আর যেন এই সরকার, বিজেপি সরকার যেন আমাদের পাশে বনংলা গ্রামে এই বুথে যেন থাকে, যতদিন বাঁচবো যেন এই বুথে যেন আমাদের বনংলা গ্রামে যেন বাসিন্দা হয়ে আমরা যেন থাকতে পারি শান্তিতে। ও আমার স্বামী আমার নিজের ছেলের কারখানা পর্যন্ত বন্ধ করে দিতে যাচ্ছিল, তালা মেরে দিচ্ছিল, বলে যতদিন তৃণমূল প্রার্থী থাকবে ততদিন তোমার কারখানা খুলতে দেবো না। কোনোদিন ভাত খাইনি। ওই গুরুপদ বাড়ি থেকে বলে এসেছিল রাস্তায় আমার বাড়িতে গিয়ে। অঞ্চলের সভাপতি ছিলেন এবং উনি গ্রামে শুধু আমফানের শুধু টাকা নয়, আবাস যোজনারও টাকা বিভিন্নভাবে লুট করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের টাকাও লুট করেছে। আর আজকে ওনার নামে প্রায় 3-4টে এফআইআর হয়ে আছে, ফলতা থানাতে এফআইআর হয়ে আছে। উনি ইলেকশনের রেজাল্টের পরের দিন থেকে ঘর ছাড়া হয়ে আছেন, ঘরে ঢুকতে পারেননি। স্কুলের ম্যানেজিং কমিটিরও প্রেসিডেন্ট ছিলেন, সেখানেও টাকা তছরূপ করেছে। কয়েক কোটি 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 টাকার মালিক এবং সাধারণ মানুষের টাকা লুট করেছে এই গুরুপদ মণ্ডল, উৎপল কাঞ্জি, প্রচুর লোকজন রয়েছে যারা হচ্ছে জাহাঙ্গীরের এই টাকা তুলত এবং টাকা তুলে আজকে এরা কোটি কোটি টাকার মালিক। এরা নিজেরা বিভিন্ন জায়গায় হোটেল করেছে আর গরিব মানুষদের যে আবাস যোজনার টাকা যে যেরকম পেরেছে টাকা লুট করেছে। তারা টাকা দিয়েছিল, ওরা বলেছিল সেই দিন একটা নামের লিস্ট তৈরি হয়েছিল, সেখান থেকে সেই দিনের টাকার লিস্ট তৈরি করে ওদের একটা সময় দেওয়া হয়েছিল। আমিও নিজে দায়িত্ব নিয়েছিলাম যাতে টাকাটা ফিরে পায় সবাই, সেই দায়িত্ব নিয়ে টাকাটা ফিরিয়ে দেওয়া হয়েছে। ইনি 4 লাখ টাকা দিয়েছে, আর বাদ বাকি অন্যান্য 2-4 যে বেনিফিশিয়ারি নিয়েছিল মোট 8,42,000 টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমি যখনই জেনেছি তখনই তো স্টেপটা নিয়ে তো ফিরিয়ে দিচ্ছি। গত মঙ্গলবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে যান এবং তিনি আগেই যেটা বলেছিলেন যে নির্যাতিতার পরিবারের দাবি মেনে এই পুলিশ ফাঁড়ি করা হবে, এবং তার মতোই আমরা দেখলাম যে একেবারে জোর কদমে এই পুলিশ ফাঁড়ির কাজ চলছে, যার উদ্বোধন আজকে হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। আজকে বারুইপুরে পৌঁছানোর পর প্রথমেই নিহত নাবালিকার বাড়িতে যাবেন তিনি, সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তারপর তিনি উদ্বোধন করবেন এই নতুন পুলিশ ফাঁড়ির। আইজি প্রেসিডেন্সি রেঞ্জ গতকাল কি বলেছেন কঙ্কর প্রসাদ বারুই শোনাবো। জাস্ট দেখতে এলাম টোটাল কাজকর্ম কতদূর হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। কোথায় কি করলে ভালো হবে না হবে সেটা আমরা দেখছি ঘুরে ঘুরে। না, এটা টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে, এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। একদম শিওর 100%। ফার্স্ট ফ্লোরে সব থাকবে, সব হ্যাঁ সব থাকবে, অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। পুরনো যে ফাঁড়িটা যেটা এখানে শিফট হচ্ছে, নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে, ভালো স্ট্যান্ড দিয়ে এখানে ফাঁড়ি করা হচ্ছে। পালা বদলের পর ফলতায় কাটমানির টাকা ফেরত তৃণমূলের। স্ত্রী ও অনুগামীদের মাধ্যমে টাকা ফেরত পলাতক তৃণমূল অঞ্চল সভাপতির। বেশ কিছুদিন ধরে এলাকা ছাড়া ওই তৃণমূল নেতা বলে দাবি পুলিশের। আবাসিক ঘর দেওয়ার নামে 20 থেকে 60,000 টাকা বলে করে নেওয়ার অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, আর তারপরই পলাতক অঞ্চল তৃণমূল সভাপতি গুরুপদ মণ্ডল অনুগামীদের মাধ্যমে গ্রামবাসীদের থেকে নেওয়া কাটমানির 8.5 লক্ষ টাকা ফিরিয়ে দেন তৃণমূল নেতা।
দোকান ঘরে 20,000 টাকা দিয়েছিল, 17,000 টাকা দেওয়া হয়েছে। আপনি টাকা ফিরে পেয়েছেন? না, 20,000 টাকার মধ্যে 3,000 টাকা আমি নিয়েছি, 17,000 টাকা ওকে দেওয়া হয়েছে। 1,20,000 টাকা দিয়েছিল, 1,20,000 মধ্যে 1 লাখ পেয়েছি, 20,000 টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল, কাটমারি টাকা। আচ্ছা আচ্ছা, তার জন্য আমাদের বাড়িতেও অশান্তি করেছিল যে টাকা তোমাকে দিতেই হবে, না দিলে কিন্তু তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তার জন্য আমার স্বামী বাড়ি থেকে গুরুপদ বাড়ি থেকে দিয়ে এলো 20,000 টাকা। এবার 1 লাখ টাকা আমাদের পেয়েছি। আর জানো এই সরকার, বিজেপি সরকার যেন আমাদের পাশে বনংলা গ্রামে এই বুধে যেন থাকে, যতদিন বাঁচবো যেন এই বুধে যেন আমাদের বনংলা গ্রামে যেন বাসিন্দা হয়ে আমরা যেন থাকতে পারি শান্তিতে। ও আমার স্বামী আমার নিজের ছেলের কারখানা পর্যন্ত বন্ধ করে দিতে যাচ্ছিল, তালা মেরে দিচ্ছিল, বলে যতদিন তৃণমূল প্রার্থী থাকবে ততদিন তোমার কারখানা খুলতে দেবো না। কোনোদিন ভাত খাইনি, ওই গুরুপদ বাড়ি থেকে বলে এসেছিল রাস্তায় রাস্তায় আমার বাড়িতে গিয়ে। অঞ্চলের সভাপতি ছিলেন এবং উনি গ্রামে শুধু আমফানের শুধু টাকা নয়, আবাস যোজনারও টাকা বিভিন্নভাবে লুট করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের টাকাও লুট করেছে। আর আজকে ওনার নামে প্রায় 3-4টে এফআইআর হয়ে আছে, ফলতা থানাতে এফআইআর হয়ে আছে। উনি ইলেকশনের রেজাল্টের পরের দিন থেকে ঘর ছাড়া হয়ে আছেন, ঘরে ঢুকতে পারেননি। স্কুলের ম্যানেজিং কমিটিরও প্রেসিডেন্ট ছিলেন, সেখানেও টাকা তছরূপ করেছে। কয়েক কোটি 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 টাকার মালিক এবং সাধারণ মানুষের টাকা লুট করেছে। এই গুরুপদ মণ্ডল, উৎপল কাঞ্জি, প্রচুর লোকজন রয়েছে যারা হচ্ছে জাহাঙ্গীরের এই টাকা তুলতো এবং টাকা তুলে আজকে এরা কোটি কোটি টাকার মালিক। এরা নিজেরা বিভিন্ন জায়গায় হোটেল করেছে আর গরিব মানুষদের যে আবাস যোজনার টাকা যে যেরকম পেরেছে টাকা লুট করেছে। তারা টাকা দিয়েছিল, ওরা বলেছিল সেই দিন একটা নামের লিস্ট তৈরি হয়েছিল, সেখান থেকে সেই দিনে টাকার লিস্ট তৈরি করে ওদের একটা সময় দেওয়া হয়েছিল। আমিও নিজে দায়িত্ব নিয়েছিলাম যাতে টাকাটা ফিরে পায় সবাই, সেই দায়িত্ব নিয়ে টাকাটা ফিরিয়ে দেওয়া হয়েছে। ইনি 4 লাখ টাকা দিয়েছে আর বাদ বাকি অন্যান্য 2-4 জন যে বেনিফিশিয়ারি নিয়েছিল মোট 8,42,000 টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমি যখনই জেনেছি তখনই তো স্টেপটা নিয়ে তো ফিরিয়ে দিচ্ছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।